পেনভিশন টিভি প্রেজেন্টস। মুজাহিদ নামেক ভাই জানতে চেয়েছেন যে তিনি স্টুডেন্টও আবার চাকরিও করেন, আর বাংলাদেশে বাসে কিন্তু স্টুডেন্টদের একটু ভাড়া হাফ দেওয়ার একটা নিয়ম আছে। এখন তিনি হাফ ভাড়াই দেন, এটা কি তার জন্য ঠিক হবে কিনা? প্রথমত ভাইকে বলবো যে ইস্তাফতি নাফসাকা, প্রত্যেককে আল্লাহ একটা বিবেচনা শক্তি দিয়েছে। নিশ্চয়ই। আমি কেন হাত বাড়া দিব? জি। এখন আমার স্টুডেন্টশিপ অনেকে আছে পার্ট টাইম, অনেক পিএইচডি হোল্ডার, সে বুড়া বয়সে তো স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, ওরা লতে পড়ে অনেকে আছে, হ্যাঁ, এরপরে অনেকে আছে লতে পড়তেছে, অনেকে আছে প্রফেশনাল ডিগ্রি অর্জন করতেছে, যেমন উইকেন্ডেতে, তাহলে তারাও তো স্টুডেন্ট। কিন্তু এটা বোঝা যাবে না যে আমার প্রথম পরিচয় কি, আমি কি স্টুডেন্ট পরিচয় বহন করি নাকি আমি একজন জব হোল্ডার হিসাবে আমি পরিচয় বহন করি। এবং আমার আয় ইনকাম সব দিকে তাকাইলে যদি আমি মনে করি যে না, আমার এখন স্টুডেন্টের পরিচয়টা আমার মূল না, আমার এখন মূল পরিচয় না, আমি একজন জব করছি, আমার কোনো জায়গায় একটা পেশা আছে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় হাফ বাড়াটা হলো একান্তই স্টুডেন্ট যারা আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় লেভেলের অনার্স পর্যন্ত তার এই লেভেলটা স্টুডেন্ট যারা অনার্স মাস্টার্স পর্যন্ত বলা যেতে পারে, এই সময়টাই মানে স্টুডেন্ট হিসেবে সেই মুহূর্তে পরিচিত। আমি কোনো এক বাসে এক সময় দেখলাম যে এই কন্ট্রাক্টরের সাথে একজন তর্ক লিপ্ত হয়েছে। তা এখন সে বলতেছে যে আপনি যে স্টুডেন্ট কার্ড দেখান, তো ইংলিশে কার্ড লেখা আছে, তার পড়তে পারে না, কিন্তু আমি দেখলাম সেখানে অ্যালামনাই লেখা। আচ্ছা, তো অ্যালামনি তো সে স্টুডেন্ট না, সে সাবেক স্টুডেন্ট হয়ে গেছে। তাহলে সে, আমি বললাম যে অ্যালামনি অর্থ তো আপনি স্টুডেন্ট না। তখন সে বললো কি করবো, জব পাচ্ছি না, জবের জন্য দৌড়াদৌড়ি করতেছি। হ্যাঁ, তো আমি আর কিছু বললাম না, কিন্তু এটা তো একটা বিবেচনার বিষয়। এটা তো ঠিক হয়, কারণ বেকারদের জন্য তো আর এই হাফ বাড়া না, হাফ বাড়া শুধুমাত্র স্টুডেন্ট, অনলি যারা স্টুডেন্ট। হ্যাঁ, এটাই শরিয়ার বিধানের দিক থেকে সতর্কতাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার যদি প্রয়োজন না থাকে, বাড়া ফুল দেওয়ার মতো সুযোগ থাকে, আপনি ফুল বাড়াই দিয়ে আপনি মানুষের হক নষ্ট করা থেকে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার রক্ষা করুন, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ।